গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলর পক্ষ থাকিয়া জিসিএলর সদস্যগুলো আজকে একটা ইতিহাস দেখা দেওয়া হবার নাগিছে যে 20 আগস্ট 28 আগস্ট এন্ড 30 আগস্ট মার্জার এগ্রিমেন্ট হওয়ার পরে 12 সেপ্টেম্বরে 1949 সনত কোচবিহারের শাসন ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় কাড়িয়ে নেয়। 12 সেপ্টেম্বর 1949 থাকিয়া 31 ডিসেম্বর 1956 সন পর্যন্ত কোচবিহারের শাসন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতত থাকে। এটা ঠিক 49 শাসন কাড়িয়ে যদিও নেয় 50 সনত 1935 ধারা বাতিল হয়া 50 সনত 1935 ধারা বাতিল হয়, 51 সনত এনআরসিকরণ হয়, আর 52 সনত ভারতবর্ষ গণতান্ত্রিক শক্তিশালী করার জন্য প্রথম ভোট চালু হয়। আর 1950 সনতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র কোচবিহার খানক বিভক্ত করি আসাম আর বঙ্গ বানায়ও, যদিও 52 সনত ইলেকশন প্রথম হয়। সেই ইলেকশনের কোচবিহার রাজ্যর মানসিগুলো কিন্তু পশ্চিমবঙ্গ যায় নাই বা সাপোর্ট করে নাই। 50 সনত বিভক্ত করিয়াও আসাম বঙ্গ বানায়াও কিন্তু কোচবিহারের শাসন ভারতবর্ষের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতত থাকে। আর তখনই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র ভারত সরকারক কোচবিহারক পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার দাবি জানায়। দাবি জানাইছে যদিও কোচবিহারের শাসন চলাকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গ 1956 সন পর্যন্ত সামিল করা না আসলো। যেহেতু মহাত্মা গান্ধী কংগ্রেস আসলো, ডাক্তার বিধানচন্দ্র কংগ্রেস আসলো, পলিটিক্যাল পার্টির মিলে কোচবিহারক পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত করার জন্য কংগ্রেস থাকিয়া পার্লিমেন্টত দাবি জানাইছিল। দাবি জানাইছিল যদিও ভারত সরকারের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় কোচবিহারবাসীর স্বইচ্ছা অনুমতি ছাড়া এই রাজ্য বিভক্ত করি পশ্চিমবঙ্গের আসামত অন্তর্ভুক্ত করিবার পাইলেক না হয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতত যে কোচবিহারের শাসন ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় কোচবিহার খানক 56 সন পর্যন্ত চলাইছিল। তখন কংগ্রেস ডক্টর বিধানচন্দ্র আর কংগ্রেস মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু আর সর্দার বল্লভ ভাই প্যাটেল এগুলা মিলিত হয়া ভারত সরকারের
গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আদেশ প্রদান করে যে কোচবিহারের শাসন কোচবিহারের মানুষের হাতত দাও, কারণ গভর্নর অফ ইন্ডিয়া গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া চলেবার কোনো প্রয়োজন নাই। তখনই ভারত সরকারের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় যে কোচবিহারক চলাকালীনে কোচবিহার বাসিক জিজ্ঞাসা করছিল কি ভারত সরকারে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কোচবিহারের শাসন কোচবিহারের ভূমিপুত্রর হাতত তুলি দিবার অনুমতি দিছে, আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শাসন ছাড়ি দিবার কইছে। তা তোমরা কি করবেন? তখনই রাজবংশী জাতির ভিতরে শিক্ষিত মানুষের অভাব আসলো, আর যদিও রাজ পরিবার রয়্যাল ফ্যামিলি আসলো, ওই রয়্যাল ফ্যামিলি রাজবংশী জাতিকে সাপোর্ট করে নাই। কারণ যখন মার্জার এগ্রিমেন্টের আগত রাজবংশী জাতি সর্দার বল্লভভাই প্যাটেল আর কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। ওই বৈঠকত রাজবংশী জাতি মহারাজাক সাপোর্ট করে নাই। এই রাগতে রয়্যাল ফ্যামিলি রাজবংশী জাতিক 1956 সনের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যখন শাসনটা পশ্চিমবঙ্গ দেয়, তখন উমের হাতত নেয় নাই। আর তখন যখন রাজবংশী সমাজত কোনো শিক্ষিত মানুষ না থাকে, তখনই ডক্টর বিধানচন্দ্র রায় ভারতবর্ষক কয় যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট আইন 1935 ধারাত এই কোচবিহার রাজ্য বিভক্ত করি অবিভক্ত গোয়ালপাড়া আসামত যাক আর উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গত যাবে। এই আইন করি 1950 সনত 1935 ধারা বাতিল করিয়ে দিছে। আর তখন ভারত সরকার দাবি জানাইছে যে এই রাজ্য পশ্চিমবঙ্গত যাবে। তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার থাকে, যে উইয়া পলিটিক্যাল পার্টির কথা না শুনিয়া যেই রাজ্যর শাসন হইয়া চলায় ওই রাজ্যবাসীর কথা শুনিয়া পাওয়ার দেখাবার পাবে। তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় উত্তরবঙ্গ রাজবংশী কইছে যেহেতু কোচবিহার বিভক্ত হয়ে গেছে, অবিভক্ত গোয়ালপাড়া আসামত যাবে আর উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ যাবে। আর ভারত সরকারে মুই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শাসন ছাড়িয়া দিবার কইছে। তো তোমরা কোচবিহারবাসীর মন্তব্য কি? তোমার মন্তব্যর পরে মুই অ্যাকশন নিবার পাইম। তোমরা যদি কন যে না আমরা আসামত যাবার নই আর পশ্চিমবঙ্গ তো যাবার নই, তখন মুই ভারত সরকারক লিখিতভাবে মুই পাওয়ার দেখাবার পাইম যে কোচবিহার শাসন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতত আছে, আর এই থাকার ভূমিপুত্র আসাম বা পশ্চিমবঙ্গত যাবার চায় না, গতিকে মই শাসন ছাড়িয়া দিবার নং। তখন অবিভক্ত গোয়ালপাড়ার রাজবংশী মানুষ আসাম সরকারক সাপোর্ট করছে আর কইছে আমরা কুচবিহার রাজ্য চলেবার পাওয়ার নই, আমরা আসামিস, আমরা আসামত যামো। নিজের কোচ রাজবংশী জাতিক বিক্রি করে দিল অবিভক্ত গোয়ালপাড়ার রাজবংশী দিয়া আসামিজ হয়া অবিভক্ত গোয়ালপাড়া কোচবিহার সংবিধানক কোচবিহার বিভক্ত করি অবিভক্ত গোয়ালপাড়াক আসামত অন্তর্ভুক্ত করিল। আর যেই আসামে অবিভক্ত গোয়ালপাড়ায় বর্তমান বোরল্যান্ড হয়ে গেছে। আর তখন উত্তরবঙ্গর কোচ রাজবংশী মানুষ ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কল যে আমরাও বাঙালি, আমরা পশ্চিমবঙ্গ বাঙালি ভাইগুলোর সাথে মিলিয়া আমরাও পশ্চিমবঙ্গত যামো, আমরা কোচবিহার রাজ্য চলেবার পাবার নই। যেহেতু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় কোচবিহারবাসীর মন্তব্য পাল যে অবিভক্ত গোয়ালপাড়ার কোচ রাজবংশী আসামত যাবার চায় আর উত্তরবঙ্গর কোচ রাজবংশী পশ্চিমবঙ্গত যাবার চায়,
তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় ভারতত লিখিতভাবে দিল যে যেহেতু ভারত সরকারে মোক শাসন ছাড়ি দিবার কইছে, মই 31 ডিসেম্বর 1956 সনত কোচবিহার বাসিটে মন্তব্য নিলং উত্তরবঙ্গর কোচ রাজবংশী পশ্চিমবঙ্গ সামিল হবার চায়, আর অবিভক্ত গোয়ালপাড়ার কোচ রাজবংশী আসামত সামিল হবার চায়। এই জন্য ভারত সরকারও মোক অর্ডার প্রদান করেছে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার শাসন ছাড়ি দিয়া ওই ভূমিপুত্রক দাও। আর এই ভূমিপুত্রও চায় যে আসাম আর বঙ্গ হয়ে যাক কোচবিহার। তখন এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় কোচবিহারক বিভক্ত করি আসাম আর পশ্চিমবঙ্গ বানিয়া কোচ রাজবংশীর জাতির সাপোর্টত 31 ডিসেম্বর 1956 সনত কোচবিহার শাসন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় ছাড়িয়ে দেয়। আর 1 জানুয়ারি 1957 সনত উত্তরবঙ্গর শাসন পশ্চিমবঙ্গ পাওয়া যায়, আর অবিভক্ত গোয়ালপাড়ার শাসন আসামে পাওয়া যায়। এই তখন থাকিয়া কোচ রাজবংশী জাতের মৌলিক অধিকারত ঘন্টি বাজিয়ে গেল। কোচ রাজবংশী জাতি ধ্বংস হয়ে গেল। কোচ রাজবংশী জাতির শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। কোচ রাজবংশী জাতির মৌলিক অধিকার আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ভূমিসত্ত্ব অধিকার হারিয়ে গেল। আর তখন থাকিয়ে উত্তরবঙ্গ শাসন চলায় পশ্চিমবঙ্গ, আর অবিভক্ত গোয়ালপাড়াত শাসন চলায় আসাম সরকার। আর সেই অবিভক্ত গোয়ালপাড়ারে চিরাং আর কোকরাঝার হয়ে গেল বোরোল্যান্ড, আর উত্তরবঙ্গর দার্জিলিং হয়ে গেল জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। একটার পরে একটা রাজবংশীর উপরে অত্যাচার হয়ে যাবার নাচ্ছে। এগুলো অন্য মানুষের ভুল নয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় 31 ডিসেম্বর 1956 সনত যখন কোচবিহারের শাসন ছাড়ে, কোচবিহারের শাসন ছাড়ার আগত কোচবিহারবাসীর মন্তব্য নিছিল। কোচবিহারবাসী কইছিল আমরাও বাঙালি, আমরা পশ্চিমবঙ্গ যাবো। তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় মজবুর হয়া কোচবিহারের শাসন পশ্চিমবঙ্গ আর আসামত দিয়া নিজের শাসন ছাড়িয়া দিল। গতিকে এই সমস্ত ভুলগুলো রাজবংশী জাতের। আজকে যদি উত্তরবঙ্গবাসী 31 ডিসেম্বর 1956 সনত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কল হয় যে আমরা পশ্চিমবঙ্গ যাবার নই, আমার কোচবিহার রাজ্য আমরা চলামো, আর আমরা যদি চলেন না পাই তাহলে তোমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া চলান, তাহলে কিন্তু রাজবংশী জাতির মৌলিক অধিকার আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা, রাজনৈতিক অধিকার, ভবিষ্যৎ অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার হারিয়ে গেলে না হয়। এই ভুলগুলো রাজবংশী করেছে। আর এই আজকের টাইম তো রাজবংশী এলাও ভুল করিয়া যাবার নাগিছে। গতিকে যখন কোনো মানুষ কোনো কাম করে, ওই কাম করিলে ভুলও হয়, শুদ্ধ হয়। কারণ যাই ভুল করে না তাই কামে করে নাই, কারণ কাম করলে তো ভুলও হবে আর শুদ্ধও হবে। গতিকে দীর্ঘদিন ধরে রাজবংশীগুলো আন্দোলন করেছে, ভুলও হয়েছে, শুদ্ধও হয়েছে, ওইলে আর ধরিয়া লাভ নাই। এলা নতুন করে কেন করি শুদ্ধ করা যায়। ওই জন্য চিন্তা করো রে বৃহত্তর রাজবংশী ভাই বোনগুলা, এলাও সময় আছে, বসিয়া থাকেন না। লিবারেশন সিস্টেমত রাজ্য উদ্ধার করো, দৌড়ি দৌড়ি আইসো, কেলো যোগদান করো, দৌড়ি দৌড়ি আইসো, চিকরি চিকরি আইসো, আওয়াজ উঠিয়া আইসো, জিসিএলও যোগদান করো। হাতে হাতে অস্ত্র উঠাও,
ভয়ানক আন্দোলন করো, খুঙ্খার আন্দোলন করো, আর কাড়িয়ে নাও নিজের অধিকার। জয় শিবচণ্ডী।